গতকাল ছিল আমাদের এই ছোট্ট রাজকন্যার জন্মদিন। কিভাবে দেখতে দেখতে যে 1 বছর কেটে গেছে সেটা আমরা কেউই বুঝে উঠতে পারছি না। যাই হোক, বাড়ির ছোট্ট সদস্যের জন্মদিন বলে কথা, আমাদেরকে তো আনন্দ করতেই হবে। সন্ধে হতেই সবাই এক জায়গায় জমায়েত হয়ে সবার প্রথমে রাতের খাবার দাবারের জন্য গোছগাছ করে নিলাম। না না, সব রান্না আমরা করব না, রান্না করবে ছেলেরা, আমরা শুধু গোছগাছ করে দিলাম। রান্না বান্নার সমস্ত জিনিস তো গোছগাছ হয়ে গেছে, ঘরে ঢুকে দেখি এখনো অব্দি ডেকোরেশনই হয়নি। তাই আমিও লেগে পড়লাম কোনো রকম ভাবে বেলুনগুলোকে জোড়া তাপ্তি দিয়ে ডেকোরেশন করার জন্য। দেখো, আমি কিন্তু প্রফেশনাল ডেকোরেটর নই, তবে আমি সাজানোর পরে জায়গাটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার ভিডিওতে সবসময় তোমাদেরকে বলি আমার ভিডিওটাতে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু আজ এটা আমি বলবো না। আজ বলবো আমাদের দিদিভাইকে শুধু একটু আশীর্বাদ করো তোমরা। আমাদের ছোট্ট ত্রিশিকা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং অনেক বড় হোক। দেখো, তবে কিন্তু কেউ আবার আশীর্বাদ করে টাকা পয়সা দিও না, তাহলে এইভাবেই ছুঁড়ে ফেলে দেবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের দিদিভাইয়ের আশীর্বাদ পর্ব শেষ হতে চললো। এইবার হলো আমাদের কেক কাটিং এর পালা। আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা যতজন এই সোফায় বসেছিল তারা সবাই শুধুমাত্র কেকটা কখন কাটা হবে আর খাওয়া হবে এই অপেক্ষাতেই বসেছিল। অবশেষে কেক কাটিং এর পরে যখন কেকটা খাওয়া হলো তারপরেই ওরা শান্তি পেয়েছে। তারপরে আর কি, আমরা সবাই মিলে বসে হাঁড়ি কড়াই গামলা সব ফাঁকা করে খাওয়া দাওয়া করে নিলাম। আর শুধু খাওয়া দাওয়া করে চলে গেলে তো হবে না, তাই বেশ কিছু বাসনপত্র মেজে ধুয়ে বাচ্চাদেরকে কোলে পিঠে করে নিয়ে বাড়ি চললাম। এখনের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।